হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানাও। আজকে আমি অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো দেখো আজকে সকাল সকাল মেকআপ শেকআপ করে আমি বেরিয়ে গেছি। হ্যাঁ, যাচ্ছিলাম আজকে একটা সেমিনারে। তো আমি আর আমার বান্ধবী দুজনে মিলেই যাচ্ছিলাম। তো আমাদের এটা ছিল ভিএলসিসি ওয়েল সায়েন্সে, আমরা যেই কোম্পানিতে আছি তো সেই কোম্পানির আমরা সেমিনারে যাচ্ছিলাম। তো আমাদের একটা হাইড্রা ফেসিয়ালের ছিল সেমিনার, তো সেখানেই যাচ্ছিলাম। তো আমরা দেখো প্রথমে কৃষ্ণনগর চলে আসলাম। কৃষ্ণনগর থেকে টোটো করে আমরা চলে যাচ্ছিলাম আমাদের যেই সেমিনার হলটা বুক করা হয়েছিল সেখানেই যাচ্ছিলাম। এই দেখো সামনে বসে আছে। তো আমরা দেখো হোটেল হাভেলিতে আমাদের যেই সেমিনারটা ছিল সেখানে আমরা চলে এসেছিলাম। দেন আমরা ম্যাডাম স্যারের সাথেই ঢুকছিলাম। তো এখানে এসে আমাদের যেই রুমটা ছিল সেখানে আমরা এন্ট্রি করেছিলাম। দিয়ে ওখানে গিয়ে বসলাম। বসার পরে আমরাই ফার্স্ট ছিলাম, যেহেতু স্যার ম্যাডামদের সঙ্গে এসেছিলাম, আগে এসেছি। দিয়ে তারপরে ফুল টুলগুলো সব রেডি ফেডি করা হলো। তারপরে সব স্যার ম্যাডামরা আসলো আরও। দেন দেখো অনেক সবাই এসেছিলো। এটা হচ্ছে হাইড্রা ফেসিয়ালের যে মেশিনটা সেটা। তো আর এখানে ছিল আমাদের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো সত্যি খুবই ভালো। তোমাদেরকে আমি বারবার বলেছি, আবারও বলছি, যাদের স্কিন অ্যান্ড হেয়ারের প্রবলেম আছে তাদেরকে আমরা ট্রিটমেন্ট করিয়েই প্রোডাক্ট দেওয়া হয়। তো তোমাদের যদি সেরকম কেউ থেকে থাকো যে স্কিনের প্রবলেম হচ্ছে বা হেয়ারের প্রবলেম হচ্ছে, তারা কিন্তু প্লিজ কন্ট্যাক্ট করতে পারো। তো দেখতেই পাচ্ছ সবাই চলে এসেছে, আমাদের সেমিনার স্টার্ট হবে। তো আমরা সবাই চলে এসেছি। তারপরে দেখো ফুলের ট্রেনই আমাদের সকলকে লাইন দিয়ে ভেতরে ঢোকানো হচ্ছিলো, আমাদেরকে ওয়েলকাম করা হয়েছিল। তো সবাই মিলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম লাইন দিয়ে। আমাদেরকে গানের সাহায্যে গান দিয়ে আমাদেরকে এন্ট্রি করানো হয়েছিল। তো দেখো আমাকেও রোজ দিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু এখানে আমি গানের ভয়েস ওভারটা দিতে পারিনি। তো দেখো স্যার ম্যাডামরা আমাদের গানের সাথে সাথে হাততালি দিয়ে আমাদেরকে এন্ট্রি করছিলেন। তো আমি গানটা দিতে পারিনি, ভয়েস যেহেতু কপিরাইট হয়ে যাবে, তো সেই জন্য। তো তারপরেই আমাদের সেমিনার চালু হয়ে যায়। স্যারেরা আমাদেরকে এক এক করে সমস্ত কিছু শেখায়। যারা যারা নতুন এখানে গেছিলো তাদের করে এগুলো সব শিখিয়েছে, কোন প্রোডাক্ট কোন স্কিনে যায়, কোন হেয়ারের পক্ষে কোনটা লাগবে, কার স্কিনে কি প্রবলেম আছে, এজেড স্কিন, সমস্ত কিছু এখানে শেখানো হয়েছিল। প্রোডাক্ট ডিটেলস দেওয়া হয়েছিল। তোমরা যদি কেউ কেউ এরকম সেমিনারে অ্যাটেন্ড করতে চাও প্লিজ কন্ট্যাক্ট করো। আর হ্যাঁ, হেয়ার ট্রিটমেন্ট, স্কিন ট্রিটমেন্ট নিয়ে তোমাদের যা যা কোয়ারিজ থাকে তোমরা আমাকে ইনবক্স করতে পারো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু প্লিজ ভুলো না। তো চলো, আমি আজকে এইটুকুনি কি ভয়েস ওভার দিলাম, তারপর থেকে তোমরা দেখতে থাকো। আর দেন সব থেকে যেটা বড় পাওয়া ছিল আমার এই সেমিনারটায় গিয়ে, আমি এত বড় যে সম্মান পাবো আমি কোনোদিনও ভাবিনি। আমরা যেহেতু প্রোডাক্ট সেল করি বা আমরা করি, সমস্ত কিছু থেকে আমাদেরকে স্যার ম্যাডামরা ফুলের তোড়া দিয়ে সম্মানিত করেছিল। তো সবাই এটা পায়নি, যারা যারা ভালো বিজনেস দিতে পেরেছে তাদেরকে এটা দেওয়া হয়েছে। তো দেখো আমাদের এক এক করে স্যার ম্যাডামদেরকে এন্ট্রি করানো হয়েছিল এবং ফুলের বুকে দিয়ে তাদেরকে সম্মানিত জানানো হয়েছিল। তো এইভাবে আমরা যেই বিজনেসগুলো ভালো দিয়েছি, তো সেই জন্য আমরাও কিন্তু এরকম ফুলের বুকে পেয়ে সম্মানিত পেয়েছি। যারা যারা এরকম বিজনেস করতে চাও এবং যাদের হেয়ারের প্রবলেম আছে, স্কিনের প্রবলেম আছে, ট্রিটমেন্ট নিতে চাও, তারা কিন্তু প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। তো আমার আজ এই সেমিনারে ভীষণ বড় একটা পাওয়া ছিল, এরকম একটা সম্মান পাওয়া। আমি সেই ক্লিপটা নিতে পারিনি যদিও, তো সার্টিফিকেট ছিল, তার সঙ্গে আমাদেরকে খাওয়ানোও হয়েছিল। তো এইরকমভাবেই আমি আজকে ভিডিওটা ভয়েস ওভারটা শেষ করছি। তো তোমরা কিন্তু প্লিজ দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না, তোমরা অনেক কিছু শিখতে পারবে। এখানে কিন্তু হাইড্রা ফেসিয়ালের সম্পর্কে অনেক কিছু বলা আছে। তো চলো দেখতে থাকো। প্রত্যেকের মূল্যবান সময় নিয়ে এখানে আসার জন্য আমাদের আন্তরিকতার সাথে সবার কাছে ভালোবাসা রইল এবং ভিএলসিসির পুরো। তো আমরা কিন্তু সবাই সবার সব সময় পাশে থাকি। কেউ যদি আমাদের সাথে এক পা হাঁটে আমরা কিন্তু তার জন্য দু পা হেঁটে এগিয়ে দিই। তো আবারও একবার হাততালি হয়ে যাক নিজেদের জন্য। আজকে এই জায়গায় এসছি, তো সেদিন ওই কথাও পরে হবে, কারণ আজকে যেই মোটিভ, আজকে সময় অনেক দূর দূর থেকে এসছে, আমরা মেন প্রোগ্রামে চলে আসব। তো আমিও এরকম, আমারও স্যালন আছে, আমারও একাডেমি আছে। আজকে আমি ভিএলসিসিকে হাতে পেয়েছি, ভিএলসিসি আমার হাত ধরেছে, আমিও ভিএলসিসির হাত ধরেছি। খুব মকসল গ্রাম থেকে আমি আজকে মানে আমার পার্লার, মানে বলতে পারে চাষি এলাকা যেটা,
তো সেখানে মানুষকে মানে একটা প্রোডাক্ট দিতে গেলেও অনেক কথা বলতে হয়, অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, অনেকের রিয়াকশান হলে সেটা উল্টে এসে উল্টোপাল্টা কথা বলে যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমার যে জায়গায় স্যালন, সেই জায়গায় এক নামে এখন আমাকে সবাই চেনে, এবং স্টেশন থেকে শুরু করে গোটায় যেই জায়গাটায় আমার স্যালন আছে সবাই এক নামে যদি বলে পাপিয়ার স্যালন যাব বা ভিএলসিসি স্যালন যাব, কারণ আমার পার্লারের নামটাই পারি। খুব লাইট ওয়েট, আর এটা সেট করাটাও খুব ইজি। দুদিকে দুটো ক্লিপ রয়েছে, ক্লিপটাকে জাস্ট প্রেস করে আমরা প্রত্যেকে নিজেদের ফোনে যে ক্যামেরা আছে সেটাতে আমরা সেট করে নেব, দিয়ে নিজেদের হ্যান্ড একটু চেক করে নেব এতে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তারপর আমরা ক্লায়েন্টের ফেস নেব বা যে জায়গাটাতে প্রবলেম মনে হচ্ছে সেই জায়গাটা আমরা অ্যানালাইজ করব। যতক্ষণ না এই রাউন্ডটা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের ক্যামেরাটা সেট হচ্ছে না। যদি এরকম হয়ে যায় মানে জানবে তোমাদের এই মেশিনটা সেট হয়নি। যতক্ষণ না রাউন্ড, তাহলে জানবে তোমাদের এই মেশিনটা সেট হয়ে গেছে ফোনে, ঠিক আছে? এবং এটা তোমরা ক্লায়েন্টের যতটা সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি। এরপরেও যখন তোমরা মনে করবে যে এরকম একটা অ্যানালাইজার তোমরা নেবে, তো অবশ্যই নেওয়ার সাথে সাথে আমরা যার কাছ থেকেই যাচ্ছে সে অবশ্যই গাইড করে দেবে এবং দেখিয়ে দেবে। কিন্তু ওটা ছুলি না, ওটা স্পট পড়েছে। তো ম্যাম ওনার স্কিনে একটু টেস্ট করে দেখুন, একটু সামনের দিকে ঘুরিয়ে দাও, আমি বলছি তুমি টেস্ট দেখো। তোমরা একদম স্কিনে টাচ করে দিতে হবে, এটা উপর থেকে না, একদম স্কিনে টাচ করে দিতে হবে। একটু ঘুরিয়ে দেবে, আমি স্যার যাবে না, তারপর নীলার দিকে স্যার সবাই স্কিনে, ঠিক আছে? হ্যাঁ তাই তো। তো পিগমেন্টেশন আছে, ড্রাইও আছে, এবং অনেক ছোট ছোট ওপেন পোর্সও হচ্ছে, তাই তো। তো এই স্কিনে ম্যাম একটু টেস্ট করুন। যে আমি এই লাইনটা দেখিয়েছি, আমি একটু ওনাকে নিয়ে বলছে, যেহেতু সবাই হাইড্রা নিয়ে একটু লাফালাফি করে, ওই জন্যই কি এটাতে কেন করে, এটা রেজাল্ট ভালো, তাই তো। কিন্তু ক্লায়েন্টরা, সব ক্লায়েন্ট কিন্তু অ্যাফোর্ড করতে পারে না, এটা খুব কস্টলি একটা। এই ফেশিয়ালটা অল স্কিনে যাবে, হ্যাঁ এটা বলছি। আর এরপরে আরো অনেক ফেশিয়াল আছে, আমি দুটো নিয়ে বেশি করে বলছি। এটা হচ্ছে হোয়াইটনিং ব্রাইটনিং ফেশিয়াল। এটা 1 নম্বর দিয়ে ক্লিনজিং করা হচ্ছে, ক্লিন আপটা করা হচ্ছে। প্রথমে 1 নম্বরে ক্লিনজিং আছে, ক্লিনজিংটা দিয়ে ক্লিনজিং করা হচ্ছে, ক্লিন আপ হচ্ছে এখন। এটাতে 6টা প্রোডাক্ট আছে, মানে 6টা, ঠিক আছে। এর স্কিনে আমরা হোয়াইটনিং ব্রাইটনিং ক্রিমটা এই কারণেই অ্যাপ্লাই করছি, কারণ ওর ট্যান ছিল, কিছু আনইভেন টোন ছিল, এছাড়াও স্কিনটা রাফ আর ড্রাই, সেই জন্য আমরা কিন্তু এটা চুজ করেছি। যদি এই কিন্তু আমরা অ্যাকোমেন্ট দিয়ে করতাম। হ্যাঁ এটা পিগমেন্টেশনও ভালো, আমি আসছি আস্তে আস্তে, ঠিক আছে। আমি সব বলে দেবো কোন স্কিনে কোন প্রোডাক্ট মিস করবে, তাহলে দেখবে হাইড্রার মতন ক্লিন আসবে। এবং খুব ভালো, যদি কেউ পিগমেন্টেশন মানে রেজাল্ট চাইছে লং টাইমে হয়, একবার সবাইকে বলে দিলাম, পিগমেন্টেশন কিন্তু কোনোদিন ক্লায়েন্টকে বলবে না আজকে হচ্ছে 2 মাস 3 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, কারণ সবার স্কিন সমান না হয় না, তখন তোমাকে মিথ্যুক বলবে, মিথ্যা কথা, ওরা নিজের ইনকামের জন্য বলছে, এসব কথা বলবে। তো কখনোই পিগমেন্টেশনের ক্ষেত্রে, পিগলসের ক্ষেত্রে, মানে পিম্পল যেগুলো আছে তাদেরকে বলবে একটু লং টাইম আমাদের কাছে সিটিং নেবেন, এবং প্রোডাক্টও আছে। তো ক্লিন আপটা ম্যাম করুক, ঠিক আছে। এটা নর্মাল একটু ড্রাই, সব স্কিনে যাবে, কিন্তু এটা কি হয়, ড্রাই স্কিনে খুব ভালো একটা রেজাল্ট দিতে পারে। পিম্পল স্কিনের জন্য, পিম্পল স্কিনের বলি ওটা হোক, তাই তো বলবো। আচ্ছা এটা সেকেন্ড স্ক্রাব চলছে, স্ক্রাব, তাই তো ম্যাম করুক। আমি একটু পিম্পল স্কিনে কি প্রোডাক্ট দেবে, কিভাবে ট্রিটমেন্ট করবে আমি একটু বলে, ঠিক আছে। এটা হোক, যদি মাঝখানে কিছু পিম্পল স্কিনের সিটিং দেবে তাকে, কারণ তোমার পার্লারে তো ইনকাম লাগবে না, চাই না বাড়ি থেকে করতে দেয় না, তাদের কি দেবে, তাদের হচ্ছে আমাদের এক্সট্রা ক্লিয়ার রেঞ্জ আছে, অ্যাপ্লাই করে একটুখানি রেখে দেবে যাতে একটু অ্যাবজর্ব করে, তাহলে কিন্তু ডেড সেলটা খুব ভালোভাবে রিমুভ হয়। যারা মেশিন ছাড়া স্ক্রাবিং করবে ফেশিয়ালের সময়, তাদের রেজাল্ট অনেক বেটার হয়। বের করে তার ভলিউম আপ ডাউন করার জন্য এখানে প্রসেস আছে এখানে, আর একটা হচ্ছে ইয়ার আছে। যেমন আমরা এই প্রোডাক্টটা নেওয়ার সময় আমাদেরকে ইয়ার লাগে, অনেক ডেড সেলগুলো থাকে, তারপরে ব্ল্যাক হেড হোয়াইট থাকে, তার জন্য এটা বেটার রেজাল্ট দেখতে পাই। সে কারণে আমরা মেশিন দিয়ে জেলের উপরে ইউজ করবো। এটা মেনলি হচ্ছে ডিপ ডেড সেল রিমুভ করা হয়। এটা স্ক্রাবার, ঠিক আছে, কিন্তু স্ক্রাবিং এর যে সিটসগুলো থাকে তার উপরে মেশিন এটা দেবে না, জেলের উপরে দেবে। সেম আমরা হাতে যে ডেড সেলটা রিমুভ করছি, এতেও কিন্তু ডিপ ডেড সেল রিমুভ হচ্ছে। কারণ ড্রাই স্কিনে কখনো কোনো মেশিন চালাবে না, স্কিন ক্র্যাক হয়ে যায়। ইউজ করবে, আমরা কিন্তু স্ক্রাব যখন ইউজ করেছি হাতটা ডিপ করে নিয়েছি ওয়াটারে, বাট পুরো ফেশিয়ালটা কিন্তু আমাদের টোনারে হয়। যখনই মেশিন চালাতে গিয়ে তোমরা ড্রাই ফিল করছো, তখন কিন্তু বারবার এটা যখন অ্যাপ্লাই করা হয়, অবশ্যই ক্লায়েন্টের সাথে কথা বলে নেবে যে ফিলিংস কি আছে। একটু যেমন আমরা জানি যে আল্ট্রাসনিক গ্যালভানিক ইউজ করলে অনেক সময় হালকা একটা চিটচিট করে, সেই ফিলিংসটা কিন্তু থাকবে, সেটা কিন্তু ক্লায়েন্টের সাথে একটু ডিসকাস করে নিতে হবে, নাহলে ক্লায়েন্ট কাজ করলে হয়ে যায় নর্মালি। এবার যদি কারোর খুব ড্রাই থাকে, সেক্ষেত্রে আমরা হয়তো 1 পয়েন্ট বাড়াতে পারি, যদি কারো অয়েলি থাকে হয়তো একটু কমিয়ে করতে পারি, বাট এর বেশি খুব কম বা বেশি করাটা ঠিক না। মোটামুটি 7 to 9 এর মধ্যেই আমরা থাকি। ময়লা পরিষ্কার করা, তো সেটাই হচ্ছে এখন স্কিনে আমাদের ভ্যাকুম হচ্ছে এতটা রিমুভ হয়, সেটা কিন্তু মেশিনে সব থেকে ডিপলি হয়। কোমোডন দিয়ে কিন্তু এতটাও, যদি স্কিনের উপর ডিপেন্ড করছে, যদি স্কিনটা খুব থিন হয় সেক্ষেত্রে আমরা পাওয়ারটা কমাবো, যদি একটু মানে এজেড স্কিন হয় সেক্ষেত্রে, বা থিক হয় সেক্ষেত্রে কিন্তু আমরা পাওয়ারটা একটু বাড়াবো।
ঠিক আছে। আর ব্ল্যাক হেডসের উপরেও ডিপেন্ড করছে যে কতটা প্রেশার কোথায় দেবে, কোথায় ব্ল্যাক হেডস রয়েছে, হোয়াইট হেডস রয়েছে সেখানে, কিন্তু সেনসিটিভ এরিয়াতে তুলনামূলক একদমই লাইট প্রেশারে করা উচিত। তখন ওই এয়ারটা দেবে, আমাদের এয়ার আছে একটা, ওই এয়ারটা যখন দেবে তার মধ্যে একটা ছোট্ট টিউব আছে আমাদের, ওই টিউবের মধ্যে কি করছে আমাদের ওই তোমরা পরিমাণ মতন দেবে, স্কিন বুঝে দেবে। এই ড্রাই স্কিন ম্যাম একটু পরিমাণ মতন দেখে দিচ্ছে, ওই পরিমাণটা তো মানে মুখে বলা যায়। আর আমাদের এই পোর রিফাইন টোনারটা মিক্সিং করা হয়েছে। আমি বললাম না টোনারটা খুব কাজের, বারবার ফেসিয়ালের ক্ষেত্রেও যদি নর্মাল হ্যান্ডে করো হাইড্রা